মকলেশ ভাই 20 লাখ টাকা দেন, এক মাসে ডবল হইব সিওর। এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা। সাকিব আল হাসান ক্রিকেটের এক অনন্য নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই। এবার হত্যা মামলার আসামির খাতায় নাম উঠল তার। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে। গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জন। মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নামও রয়েছে। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবরে মিথিলা কমেন্ট করেছেন। তিনি লিখেন, এই ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্যতাও হারাবে। এই গ্রেপ্তারের মানে কি? শাহ আলমের মতো অপরাধীরা এখনো মুক্ত, কিন্তু সাকিব যাই করুক না কেন তিনি অন্তত খুনি নন। আপনারা কিভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন? তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি তাহলে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে। বলে রাখা ভালো, মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 এর মুকুটজয়ী হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। সাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে খবর চাওয়ার রয়েছে। এদিকে অস্থিতিশীল দেশের এই অবস্থাতেও গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সাকিব আল হাসান ও নাফিসা কামালের কিছু অপ্রীতিকর ছবি। ছবিগুলো নিয়ে সাকিবের স্ত্রী শিশিরের বক্তব্য ছিল, যারা এমন করছেন তাদের প্রতি আমি বলতে চাই, এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আমি চুপ থাকতে চাই, কারণ সত্যটা আমার ভেতরেই আছে। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.